তারা তন্ময়ের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দেয়। তারার এরকম বাচ্চাদের মতো আচরণ দেখে তন্ময়ের খুব হাসি পায়, কিন্তু সে তারার সামনে তা প্রকাশ করে না। তারা তার ব্যাগ থেকে ফোনটা বের করে, দেখে আরিয়াম তাকে মেসেজ দিয়েছে। তারার মাথা গরম হয়ে যায় আরিয়ার মেসেজ দেখে। সে মেসেজে ক্লিক করে দেখে আরিয়া লিখেছে, সরি তারা, আমি বুঝতে পারিনি তন্ময়ের সাথে তোকে বিয়ে দিয়ে দেবে। আমি বুঝতে পারিনি সত্যি। বাবা আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছিল। আমার আগে থেকেই বয়ফ্রেন্ড ছিল। আমি বাবাকে বলেছিলাম, কিন্তু সে আমার কোনো কথায় গুরুত্ব দেয়নি। তাই শেষ পর্যন্ত আমাকে পালাতে হয়েছে। আমি সত্যিই অনেক সরি। তারার মাথা আরও গরম হয়ে যায়। আয়রার মেসেজ দেখে সে আয়রাকে রিপ্লাই দেয়, আয়রা তুই এটা একদমই ঠিক করলি না। আমি তোকে কখনো মাফ করব না। তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি তোকে ঘৃণা করি আয়রা। তারা এই মেসেজটা দিয়ে আয়রাকে ব্লক করে দেয়। তারা বারান্দায় চলে যায়। মেঝেতে বসে পড়ে কান্না করতে থাকে। প্রত্যেকটা মেয়েরই তো কত শখ থাকে বিয়ে নিয়ে। তার সাথে শেষমেশ কী হলো? নিজেকে কোনো মতে সামলে তারা বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। তার ঘুম ভাঙে সকাল ৯টায়। তারা সময় দেখে এক লাফে শোয়া থেকে উঠে বসে আর মনে মনে বলে, ৯টা বেজে গেছে, নতুন বউ কি এত বেলা করে ঘুমায় নাকি? সবাই কি ভাবছে? তারা তাড়াতাড়ি নিচে চলে যায়। তাকে দেখে আমিনা বেগম বলে, আসো তারা, বসো, নাস্তা করে নাও, অনেক বেলা হয়েছে, আসো আসো। তারা বেশ অবাক হয়। তার দুটো বান্ধবীর বিয়ে হয়েছে। ওরা বলতো ওদের শাশুড়ি নাকি একদমই ভালো না, শুধু ওদের ভুল খুঁজতে থাকে। কিন্তু তার শাশুড়ি তো এমন করছে না। তারাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আমেনা বেগম বলে, কি হয়েছে মা? তন্ময় কি কালকে রাতে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? করলে আমাকে বলো, আমি ওকে বকে দিব। তারা হালকা হেসে তন্ময়ের দিকে তাকায়। তন্ময় ও তার বাবা সোফায় বসেছিল। আমেনা বেগমের কথা শুনে তারা তন্ময়ের দিকে তাকায় আর একটা বাঁকা হাসি দিয়ে চোখের ইশারায় বলে, কি বলবো নাকি? তারার ইশারা বুঝতে পেরে তন্ময় কিছুটা ভয় পেয়ে যায় আর ইশারায় তাকে বলে, না প্লিজ। তারা তন্ময়ের এই অবস্থা দেখে হাসে আর আমেনা বেগমকে বলে, না আন্টি, তন্ময় কিছু বলেনি আমাকে। আমেনা বেগম তন্ময়ের দিকে তাকায়। তন্ময় আমেনা বেগমের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। তারা নাস্তা করে নেয়। নাস্তা শেষ করতে না করতেই তারার বাড়ি থেকে ফোন আসে তারার বাবা রাশেদ ইমরানের। রাশেদ ইমরান তন্ময়ের বাবার সাথে কথা বলতে থাকে।